নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। অর্থ ধন প্রাপ্তির জন্য বাস্তুশাস্ত্রর কিছু টিপস আজকে আমি তোমাদেরকে দেব। বাস্তুশাস্ত্র অনুযায়ী ধন সম্পদের প্রভাব এবং সঞ্চয় অনেকটাই নির্ভর করে ঘরের সঠিক দিক নির্দেশনা, আসবাবপত্রের বিন্যাস, রং এবং কিছু নির্দিষ্ট প্রতিকার ও নিয়মের উপর। যদি বাস্তুশাস্ত্র থাকে তবে আর্থিক সমস্যা, অপ্রত্যাশিত খরচা, অর্থ সঞ্চয় বাধা আসতে পারে। তাই আর্থিক সচ্ছলতার জন্য এই টিপসগুলি মেনে চলুন। ধন সম্পদ ধরে রাখতে কি করতে হবে? কুবের কোনটি? উত্তর দিক সবসময় পরিষ্কার ও উজ্জ্বল রাখুন। উত্তর দিক মানে নর্থ, কুবেরের দিক। তাই এই অংশে ভারী বস্তু, আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস রাখবেন। এখানে সবুজ গাছ বা জল ভর্তি ফোয়ারা রাখতে পারেন, যা অর্থ প্রবাহ বা অর্থের বৃদ্ধি বা অর্থ বাড়বে। উজ্জ্বল আলো বা ক্রিস্টাল ঝাড়বাতি রাখা শুভ। ক্যাশ বাস্ক বা ক্যাশ বক্স বা টাকা রাখার জায়গা সঠিক স্থানে রাখুন। টাকা ও গয়নার আলমারি বা ক্যাশ বাস্ক দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম সাউথ ওয়েস্ট দিকে রাখুন। ক্যাশ বাস্ক বা ক্যাশ বক্স বা লকার খুলতে হবে উত্তর মানে নর্থ বা পূর্ব ইস্ট দিকে। এগুলি মাথায় রাখবেন কিন্তু। ক্যাশ বক্সের উপর লাল কাপড় বা সৃজন্ত রাখলে অর্থ বৃদ্ধির সম্ভাবনা বাড়ে। অপ্রয়োজনীয় বা ভাঙা জিনিস ফেলে দিন। বাড়ির উত্তর পূর্ব নর্থ ইস্ট কোণে কোনো ভাঙা আসবাব বা অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। পুরনো ও অচল ঘড়ি বাড়িতে রাখবেন না, এটি অর্থের স্থিরতা কমিয়ে দেয়, অর্থর ঘাটতি নিয়ে আসে। প্রবেশদ্বার পরিষ্কার ও সুসজ্জিত রাখুন। মূল দরজার সামনে আবর্জনা, জুতো বা ভাঙা জিনিস রাখা অশুভ। দরজায় দুপাশে ত্রণ বা গণেশ ও লক্ষ্মীর ছবি রাখতে পারে। দরজার উপর স্বস্তিক চিহ্ন আঁকতে পারে, যা শুভ শক্তি আনবে। গৃহস্থের চাল ভরা বা ঘরে চাল ভরা থাকা উচিত। চালের পাত্র কখনোই ফাঁকা রাখবেন না, এটি দারিদ্র্যের প্রতীক বা দারিদ্রতা নিয়ে আসে। চালের ড্রামে একটি রূপোর মুদ্রা বা কাঠের টুকরো রাখতে পারে, যা অর্থ বৃদ্ধি করবে। সিঁড়ির নিচে ক্যাশ বাস্ক বা গৃহস্থলীর গুরুত্বপূর্ণ জিনিস রাখবেন না, একদম কাটা। সিঁড়ির নিচে টাকার লকার বা ক্যাশ বাস্ক রাখা হলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে, কখনো রাখবেন না সিঁড়ির নিচে। সোমবার ও শুক্রবার ধনদেবতার পুজো করুন। প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন ও ঘিয়ের দীপ জ্বালান। সোমবার কুবের দেবতার পুজো করলে অর্থ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। মেনে চলুন না ছোট্ট জয়দেব শাস্ত্রী এই টোটকাগুলি, জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। জানেন কি আনবে, কি আনতে পারে? আজকে একটা ছোট্ট জিনিস বলি আপনাকে, এইটা মেনে চলুন। টাকার প্রবাহ বাড়ানোর জন্য ঘরে কি পরিবর্তন দরকার আজকে বলবো। টাকা আসবে, বন্যা আসবে টাকার। বাড়ির উত্তর পূর্ব দিকে খোলা ও পরিচ্ছন্ন রাখুন। এই অংশে কোনো ভারী বস্তু বা আসবাব রাখা উচিত নয়। এই দিকে সবসময় পরিষ্কার ও উজ্জ্বল রাখা দরকার। এখানে ধ্যান বা পুজোর জায়গা করলে শুভ ফল পাওয়া যায়। বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে শক্তিশালী করুন। দক্ষিণ পশ্চিম দিকে ভারী হলে আর্থিক স্থিতিশীলতা বাড়ে। এখানে ভারী আসবাব বা টাকা রাখার আলমারি রাখা ভালো। এই অংশে গাঢ় রং, হলুদ, ব্রাউন, গোল্ডেন ব্যবহার করা যেতে পারে। নির্দিষ্ট কিছু প্রতীক ও ছবি রাখুন। কি ছবি রাখবেন, কি প্রতীক রাখবেন? কুবের দেবতার মূর্তি বা ছবি উত্তর দিকে রাখলে ধন সম্পদ বৃদ্ধি হয়। মা লক্ষ্মীর ছবি দক্ষিণ পূর্ব সাউথ ইস্টে বা মন্দিরে রাখতে পারেন। ঘরে শ্রীযন্ত্র বা কুবের যন্ত্র স্থাপন করলে আর্থিক সমৃদ্ধি আসে। পাচ্ছেন না কত? আমি তো আছি, দিয়ে দেবো আপনাদেরকে, সমস্যা নেই। জল সম্পর্কিত উপকরণ বাড়ির উত্তর দিকে রাখুন। উত্তর দিকে অর্থের দিক, তাই এই অংশে জল ভর্তি ফোয়ারা বা কি জানেন, অ্যাকোরিয়াম রাখা শুভ। ভাল লাগে আমার খুব অ্যাকোরিয়াম। তবে জল নোংরা বা স্থবির হয়ে গেলে অর্থ সমস্যা হতে পারে, তাই জল পরিষ্কার রাখা দরকার।
ঘরের সঠিক রং বেছে নিন। উত্তর দিকে নীল ও সবুজ রং ব্যবহার করুন, যা অর্থ প্রবাহ বাড়বে। দক্ষিণ পশ্চিম দিকে হলুদ বা সোনালী রং ব্যবহার করুন, যা ধন সম্পদ ধরে রাখবে। লাল ও কালো রং বেশি ব্যবহার করা অর্থের জন্য ক্ষতিকর হতে পারে, তাই একটু অ্যাভয়েড করে চলুন। ঘরের দরজা জানালা ঠিক রাখুন, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক না রাখলে আপনার জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা বেড়েই যাবে। বাড়ির প্রধান দরজা যদি দক্ষিণ দিকে হয়, তবে এটি বন্ধ করতে লাল বা হলুদ কার্পেট রাখুন। সব জানালা নিয়মিত পরিষ্কার করুন এবং জানালায় হালকা পর্দা ব্যবহার করুন। মেনে চলুন না, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, মেনে চলুন না। একটা মাস, 2 মাস, 3টে মাস মানুন, দেখুন না কি আমূল পরিবর্তন আসে। কোথায় কুবেরের ছবি বা লক্ষ্মী মূর্তি রাখলে ভালো, এটাও তো আপনার মনের প্রশ্ন, তাই না? আমি বলবো, কুবেরের ছবি বা মূর্তি কোথায় রাখবেন? কুবেরের মূর্তি বা ছবি উত্তর দিকের দেয়ালে রাখতে হবে। উত্তর দিকের দেয়ালে কুবেরের ছবি বা মূর্তির সামনে একটি ধাতব পাত্রে কয়েন বা ধন সম্পদ রাখলে ধনবৃদ্ধি হয়। ক্যাশ বক্স বা টাকার লকারের উপর ছোট্ট কুবের মূর্তি রাখা যেতে পারে। লক্ষ্মী মূর্তি, লক্ষ্মী মূর্তি কোথায় রাখবেন? প্রত্যেকটা ঘরে মা লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর মূর্তি আছে, কিন্তু কোথায় আছে জানেন না। যে কোনো জায়গায় রেখেছেন, যেখানে জায়গা ফাঁকা পেয়েছেন দেখেছেন। মা লক্ষ্মীর মূর্তি দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট দিকে রাখলে শুভ ফল দেয়। প্রতিদিন সন্ধ্যাবেলায় ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো করলে অর্থবৃদ্ধি হয়। মা লক্ষ্মীর চরণ ঘরের মূল দরজার দিকে রাখতে পারেন, যাতে সম্পদ প্রবাহ বাড়ে। সৃজন্ত কোথায় রাখবেন, এটাও তো আপনার মনের প্রশ্ন। আমি জানি আপনার মনে এই প্রশ্নটা আসে, সৃজন্ত কোথায় রাখবো? সৃজন্ত ক্যাশ বাস্কে রাখুন, পুজোর জায়গা বা অফিসের ডেস্কে রাখলে শুভ। প্রতিদিন সকালে একবার সৃজন্তের সামনে ধূপ ও দীপ জ্বালানো ভালো। কি সুন্দরভাবে আমি কিন্তু সিম্পল ভাবে বলে দিলাম। নিশ্চয়ই আরো সংক্ষেপে আপনি জানতে চান, আরো সংক্ষেপে অর্থ ধন সম্পত্তির মূল বাস্তু টিপস কি বলবো? একদম সংক্ষেপে। উত্তর দিক নর্থ সবসময় পরিষ্কার ও উজ্জ্বল রাখুন। ক্যাশ বক্স, ক্যাশ বাস্ক বা টাকা রাখার জায়গা দক্ষিণ পশ্চিমে রাখুন, দরজা থাকবে উত্তর দিকে। প্রবেশদ্বার সুন্দর ও সুসজ্জিত রাখুন, স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। পুরনো ভাঙা জিনিস ফেলে দিন, বিশেষ করে ভাঙা ঘড়ি ও আসবাব। মা লক্ষ্মীর পুজো করুন, বিশেষ করে শুক্রবার ও পূর্ণিমার রাতে। উত্তর দিকের দেয়ালে কুবেরের ছবি বা মূর্তি রাখুন। ঘরের রং সঠিক রাখুন, নীল, সবুজ, হলুদ। উত্তর দিকে জল ভর্তি ফোয়ারা বা অ্যাকোরিয়াম রাখুন। যদি আপনার বাড়িতে কোনো নির্দিষ্ট অর্থ সমস্যা থাকে, তবে বলুন, আমি সেই অনুযায়ী প্রতিকার সাজিয়ে দেবো আপনাকে। আমি পারবো আপনাকে দিতে। দেখুন, জয়দেব শাস্ত্রী বাস্তু নিয়ে কনসাল্ট করে এবং বাস্তুর ওয়ার্কশপ করে এবং বাস্তুটা নিয়ে অনেক ভাবে। জয়দেব শাস্ত্রী একাধারে একজন পামিস্ট, অ্যাস্ট্রোপামিস্ট, মাথায় রাখবেন এটা। পামিস্ট আর অ্যাস্ট্রোপামিস্ট আলাদা কিন্তু। জয়দেব শাস্ত্রী যেমন একজন পামিস্ট এবং অ্যাস্ট্রোপামিস্ট, দুটো। পামিস্ট মানে শুধু হাত দেখা, আর অ্যাস্ট্রোপামিস্ট মানে অ্যাস্ট্রো মানে জ্যোতিষটা এবং হাতটা কম্বাইন করে দেখা, দুটোর মিল বন্ধন করে দেখা। তো যেমন জ্যোতিষটা বুঝি, তেমন হাত দেখাটাও বুঝি, এবং তার সাথে তন্ত্র বাস্তু কম্বাইন করে একটা জিনিস নিয়ে আসছি তোমাদের জন্য। এবং তোমাদের জন্য একটা সুখবর দিচ্ছি। আজ আমি তোমাদের বলি, অনেকেই আমাকে বলেছে, দাদা তুমি তো অনেক কিছু সম্বন্ধে জ্ঞান রাখো, তো দাদা আমাকে বা আমাদেরকে যদি একটু রতিশাস্ত্র সম্পর্কে বলো। কেন অনেকে বলে না, অনেকে লজ্জা পায় বা অনেকে বলতে যায় না। এই শাস্ত্রের প্রতি অনেকের সেই নলেজটা নেই, বা থাকলেও তারা সাহস পায় না বলতে। তো আমি বলবো যে বিদ্যা বলা, সাহস অসাহসের কিছু নেই। যদি সঠিক জ্ঞান নলেজ থাকে, শেয়ার করাই ভালো। তো আমি আজকে তোমাদেরকে যেমন বাস্তু নিয়ে বললাম, আমার পরের এপিসোড থাকবে রতিশাস্ত্র নিয়ে। আমাদের বাচ্চা হচ্ছে না, সমস্যা। আপনারা মেডিকেল যেমন দেখাচ্ছেন, মেডিকেল শাস্ত্র, তেমন আপনি রতিশাস্ত্রটা একটু অ্যাপ্লাই করে দেখুন তো, নিজে বাড়িতে বসে অ্যাপ্লাই করবেন। কারণ জয়দেব শাস্ত্রী একাধারে একজন অ্যাস্ট্রোলজার এবং যোগ থেরাপিস্ট, যোগা এবং রতিশাস্ত্র নিয়ে অনেকটা জ্ঞান রাখে। তাই
আমি সমস্ত কিছু কম্বাইন নিয়ে কিন্তু আমি কাজ করি। তাই যারা আমার কাছে আসে তারা কিন্তু অনেকটা ফল পায়, সাফল্য পায় এবং তারা জানে যে একটা ফুল প্যাকেজ এখানে আমরা পেয়ে যাই। তাই আজকে যে আলোচনাটা করেছি এবং যেটা আগামী দিন আলোচনা করব, রতিশাস্ত্র, আপনারা যারা এই প্রোগ্রামটা দেখছেন তারা কিন্তু রতিশাস্ত্র প্রোগ্রামটা অবশ্যই দেখবেন। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক, যেখানে সার্চ করে দেখে নিন। দারুণ জিনিস। জ্যোতিষশাস্ত্রের এই প্রোগ্রামটি যদি আপনি একবার দেখেন, আপনি ভাববেন যে আগে কেন পেলাম না। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।